ইরানে আমেরিকা ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটির স্বাস্থ্যসেবা খাত লক্ষ্য করে ২০টির বেশি হামলা হয়েছে। এই তথ্য জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস। ইরানের স্বাস্থ্যসেবা স্থাপনাগুলোর ওপর আমেরিকা ও ইসরায়েলের হামলার ঘটনায় সতর্ক বার্তা দিয়েছে সংস্থাটি। তেহরানের প্রাচীনতম গবেষণা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর একটি পাস্তুর ইনস্টিটিউটে হামলার পর এই সতর্কতা জারি করা হয়। WHOর প্রধান জানান, তেহরানে ইরানের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে একাধিক হামলার খবর পাওয়া গেছে। পাস্তুর ইনস্টিটিউট গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে সেবা কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এর আগে বৃহস্পতিবার এক্সে ক্ষতিগ্রস্ত ভবনের ছবি প্রকাশ করেন ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর। তবে ইরানের বার্তা সংস্থা ISNA জানায়, এসব হামলার পরও পাস্তুর ইনস্টিটিউটের কার্যক্রম বন্ধ হয়নি। তেদ্রোস বলেন, এই ইনস্টিটিউট জরুরি পরিস্থিতি সহ জনস্বাস্থ্য রক্ষা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া দেলারাম সিনা মানসিক হাসপাতাল এবং তৌফিক দারু ফার্মাসিউটিক্যাল কারখানাতেও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব ঘটনায় এখনও হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে খুজেস্তান প্রদেশের ইমাম আলী হাসপাতালের কাছে একটি বিস্ফোরণের ফলে হাসপাতালটি খালি করে দিতে হয়, ফলে সেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়। রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, তাদের একটি গুদামেও হামলা চালানো হয়েছে, ফলে ত্রাণ সামগ্রী বহনের কন্টেইনার, বাস ও অন্যান্য যানবাহন ধ্বংস হয়ে গেছে। সংস্থাটি আরও জানায়, এই যুদ্ধে এখন পর্যন্ত ৩০৭টি স্বাস্থ্য, চিকিৎসা ও জরুরি সেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।